বন্ধুরা, আমরা দেখব আজকে একটা ডিজাইনের কিছু চুমকি এবং কিছু আলাদা কালার দিয়ে শেড করার কৌশল। আমি এভাবে ডিজাইন করে থাকি। আমি যেভাবে ডিজাইন করে থাকি সেভাবেই তো আপনাদের সাথে শেয়ার করব, এটাই স্বাভাবিক। তো এখানে আমার বিভিন্ন কালারের কাজ হয়ে থাকে, যার জন্য আমাকে অনেক কালার ব্যবহার করতে হয়। বর্তমানে আলাদা কিছু করতে হলে অবশ্যই বিভিন্ন কিছু ব্যবহার করেই আপনাকে চলতে হবে। গতানুগতিক কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়, তাই ডিফারেন্ট কিছু অবশ্যই আপনাকে রাখতে হবে, যেটা আপনার জন্য অগ্রগামীতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। তাই আমি একটা কালার দিয়ে শেড ব্যবহার করতেছি। একটা ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনাদেরকে আমি দেখাতে চাই বা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেক্ষেত্রে এটা কখনোই সম্ভব না, কারণ এটা দিনের পর দিন সময় লাগিয়ে এই কাজগুলি করতে হয়। এটা গতানুগতিক এমব্রয়ডারি সফটওয়্যার এর টুলস ব্যবহার করে আপনি এই ডিজাইনগুলি তৈরি করতে পারবেন না। এই ডিজাইনগুলি তৈরি করতে হলে আপনাকে সময় নিয়ে এবং ঠান্ডা মাথায় এই কাজগুলি আপনাকে সম্পন্ন করতে হবে। ফুলটিতে কিছু শেড ব্যবহার করলাম, তার সাথে কিছু 5 মিলি চুমকি, তার সাথে আরেক কালার 3 মিলি চুমকি, এই দুইটার সমন্বয়ে একটা ফুল তৈরি করতেছি। একতরফা কোনো কিছুই বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না, আপনাকে আলাদা কিছু অবশ্যই করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার আলাদা কিছু মানুষের সামনে প্রকাশ না পাবে, ততক্ষণ পর্যন্ত গতানুগতিক জীবনের সাথে আপনিও সম্পৃক্ত হয়ে থাকবেন। তাই আমি বলবো, তাড়াহুড়ো করে কোনো কাজ করার চেয়ে একটা কাজ সময় লাগিয়ে শ্রম দিয়ে সম্পন্ন করার পরে সেই কাজটা যদি আপনার দীর্ঘদিন যাবত রিঅর্ডার হয়, রিপ্রোডাকশন করতে পারেন, এটা আপনার যেমন ক্রেডিট তেমন আপনার প্রতিষ্ঠানের জন্য একটা ভালো দিক। কত আর ডিজাইন তৈরি করা যায়, ডিজাইন করতে করতে এক সময় দেখবেন সবার সাথে মিলে যায়, কারো না কারো ডিজাইন নিয়ে আপনাকে তৈরি করতে হয়, তাহলে সেটা তো কপি হয়ে গেল। আপনি ক্রিয়েটর হিসাবে আপনাকে অবশ্যই নতুন কিছু থাকতে হবে। তার সাথে এমব্রয়ডারির সূচনা লগ্ন থেকে ফুল পাতা লতা এটা দিয়েই জীবনের সূচনা হয়েছে। যতদিন পর্যন্ত এই এমব্রয়ডারি সেক্টর থাকবে ততদিন পর্যন্ত এই ফুল পাতা লতা ঘুরিয়ে পেঁচিয়েই একই রকম থাকবে, এটার পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। তাই আমরা চেষ্টা করব তারপরেও নিজেদের মতো করে কিছু আলাদা কিছু করার, যাতে করে সবার সাথে একেবারে হুবহু মিলে না যায়। যার 5টা ফুল আছে, আমার 5টা পাতা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। অন্যজন যেভাবে করেছে আমি তার থেকে একটু আলাদা করার চেষ্টা করব। যদি সফল কাম হই সেটাই তো ভাগ্য, সেটার বাইরে তো আর কিছু করার থাকবে না। অতএব আমার পরামর্শ থাকবে, সবাই নিজের মতো করে ক্রিয়েট করার চেষ্টা করবেন। তাতে করে দেখা যাবে যে বাজার ভালো থাকবে, যার যার কাজ তার তার একটা ক্রিয়েটিভিটি থাকবে। আমার অবস্থা বেশি একটা ভালো না, শরীরটা খারাপ, যার জন্য আমি ভালোভাবে কথা বলতে পারিনি, কারণ বারবার কণ্ঠ থেকে সমস্যা হচ্ছিল। তারপরেও বন্ধ করে করে আপনাদের সাথে কথাটুকুন বললাম। ভুল ত্রুটি হলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন সবাই সবার জন্য। আল্লাহ পাক যেন যার যার অবস্থান থেকে যে যেইভাবে চেষ্টা করতেছে তাকে সেই জায়গা থেকে
আল্লাহ পাক সবাইকে সফলতা দান করুক। দোয়া করতে পয়সা লাগে না, শুধু মন থাকলেই হয়। তাই আমি যেমন সবসময় সবার জন্য দোয়া করি, যারা যেই কাজের সাথে সম্পৃক্ত আছে তারা সেই কাজে তার নিজের অগ্রগতি হোক এবং জীবনটা ধন্য হোক, সুখময় জীবনযাপন করুক এবং আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুক। এই কথা ব্যক্ত রেখে সবার কাছে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।